প্রবাসী আলামিনের স্ত্রী। কি নাম আপনার? ঝর্ণা আক্তার। আচ্ছা, আপনি বলেন তো যে এই যে 15% জায়গা নিয়ে, হ্যাঁ, গতকালকে যে আবুল হাশিমের স্ত্রী লিপি বেগম এবং তার লিপি বেগমের শ্বশুর হাজী আব্দুল কুদ্দুস যে বললেন যে ব্রিফিংটা দিলেন যে জমিটা নাকি তাদের, আপনারা নাকি জবরদখল করছেন, না এই প্রসঙ্গে আপনি একটু খুলে বলেন প্রসঙ্গটা কি? না, আমরা জবরদস্ত করছি না তো। আমরা মনে করলেন এই জায়গাটা আমরা আগে কিনছি, কিনা আর পরে মাইভা জিকা দিছে, আমরা সেইভাবে দহলে আছি। তার 9 মাস আগে থেকে আমরা এই জায়গা কিনছি, তার 9 মাস পরে হেরা কিনছি। আপনি আলামিনের কি হন? আলামিনের স্ত্রী। আপনার নাম কি? ঝর্ণা আক্তার। আচ্ছা, তাহলে এই নিয়ে এই জমিটা নিয়ে কি ইতিপূর্বে আরো কোনো বিচার সালিসি দরবার বা এই ধরনের কিছু? হ্যাঁ, অনেক সালিশ দরবার হয়েছে। মনে করলেন যে কেস মামলা 16-17টা করছে ডিভিতে কোর্টে, যেন মনে করলেন কোনো জায়গায় যাবার বাদ নাই, সব জায়গায় গেছে। সালিস বিচার এবং বিভিন্ন প্রশাসনের লোক তারা কি বলছে আপনাদেরকে? তারা বলছে মাইফা যে ফাইলে দিছে আমরা হে ফাইলে হে মানে না, আমরা মাইনা নিছি, হে ফাইলে নেয় না। মনে করেন আমরা আগে কিনছি, আগে আঙ্গই দিছে, আমরা সেই ফাইলে খাইতাছি। হে ভাবতাছে যে আমরা তার জায়গায় আমরা জমকে আঙ্গ জায়গায় আমরা সাইডে ওই যে হের জায়গা ওই জমটা পইরা রয়েছে, আমাদের জায়গায় আমরা মাটি মুটি ফালাইছি। এখন হে কয় যে তার জায়গায় তো আমরা আপনার স্বামী কোথায় থাকে? প্রবাসী। কোন দেশে থাকে? সৌদি আরব না? যাই হোক, তাহলে আপনার দাবি কি? দাবি এখন আমাদের জায়গায় আমরা থাকি, হ্যাঁ কেন ভুল দাবি করে? আমাদের জায়গায় আমরা মনে করলেন মাটি ফালাইছি, আমরা এখন ঘর দুয়ার করবো, হ্যাঁ মানে উল্টা হুদে একবার একটা নিয়ে কয় যে আমার জায়গায় এরা বাড়ি ঘর করতে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই জমির উপরে যতগুলো অভিযোগ আছে সব অভিযোগ মিথ্যা এবং হ্যাঁ, ভিত্তিহীন? মিথ্যাই। এই যে দেশবাসী আরো আছে, এদের কাছেও জানুন, আমরা মিথ্যাই বলি না, সত্য বলি। হ্যাঁ, আমরা যার জমি হ্যাঁ মাইফা জুইফা আমরা এই দিছে, জমির যিনি তার জুদ্দার বাইরে তার সাথে একটু কথা বলবো। দিছে। সাধারণ সাহেব একটু আসেন এদিকে। সম্মানিত সুধী, জমিটা যার কাছ থেকে আলামিন ক্রয় করেছে সেই এলাকাবাসী, যিনি এই জমির জুদ্দার, সাধারণ সাহেব। আমরা সাধারণ সাহেবের প্রতিক্রিয়া নেব। আসলে এই ঘটনা সম্পর্কে আপনি কতটুকু জানেন এবং এই ঘটনার যে মূল যে জায়গাটা, এই জায়গাটা আসলে কাকে দলিল করে দিয়েছেন? জমিটা আমি বিক্রি করার পরে ভাইয়েরা এই পাশ দিয়া, দক্ষিণ পাশ দিয়া জমির যে অংশ, জমিটার দক্ষিণ পাশ দিয়া আমার বাদে আমরা 5 ভাই 3 বোন, আমার বাদে আরো যে 7 জন থাকে, এই 7 জনের সম্মিলিতভাবে এই পূর্ব থেকে পশ্চিম দিকে রাস্তার দিকে এটা মুখ করে এরা তারাই মাইফা দিছে। তারাই মানে কেরা? মাইফা দিয়া হাইরা। এখন তারা কোন দিন কার কাছে কিভাবে জমি বিক্রি করলো এটা আমরাও জানি না, এলাকাবাসীও জানে না। হঠাৎ করে একদিনকে শুনি যে এখানে মাটি ফেলাবো, কে মাটি ফেলাবো? জমিকে বলি কিনে নিছে। কিভাবে কিনে নিছে? জমি যে মহিলা কিনা নিছে, মহিলা যার কাছ থেকে কিনা নিছে তার নামে মামলা করুক। এই যে এই জায়গাটা আমারে বুঝাইয়ে দাও, এই যে 15% জায়গা তোমার কাছ থেকে আমি কিনে নিছি, তুমি আমার জমি বুঝাইয়ে দাও। তা না দিয়া কেন মিনার বলা আবার নসিরের বলা হান আবেদ আলী বলা হানের নামে মামলা করে? তারা কি জমি তার কাছে বিক্রি করছে? এই যে মাটি ফেলানো 15% জায়গা, আমি প্রশ্ন করবো, এই যে মাটি ফেলানো 15% জায়গায় যে ছাপা দিয়ে বেড়া দিয়েছে, এই জায়গাটা কি আপনার ছিল? হ্যাঁ, আমারই ছিল, এখনো আমারই আছে। এই জায়গাটা আমি বিক্রি করছি। কার কাছে বিক্রি করছেন? আলামিনের কাছে। আলামিনের কাছে। ধন্যবাদ। আমরা একটু কথা বলছি। কি নাম আপনার? আপনি এই জমি সম্পর্কে কতটুকু জানেন এবং কি প্রেক্ষাপট কি? আমার বাড়িতে কিনে নিছে হ্যাঁ জমি। কি আপনার বাচ্চার নাম কি? আলামিন। কার কাছে কিনছে? এই যে সাধারণ কাছে না, যিনি কথা বললেন, হ্যাঁ উনি জুদ্দার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনার নাম পরিচয় প্লিজ। আমার নাম মোহাম্মদ তারামিয়া। আচ্ছা, তারামি, আপনি তো এলাকারই না? আপনি এই ঘটনা সম্পর্কে কতটুকু জানেন? জমিটা আসলে কার? এটা হলো শাহজাহানের জায়গা। শাহজাহানের ভাইয়েরা সম্মত নিয়ে এই জায়গা মাপদা দিছে, আলামিনের দলিলকে নিছে। পরে এলাকার মাতব্বররা চেয়ারম্যান পেয়েছে আলামিনী খাইতেছে। আলামিনের পরে এরপরে হাসিমের বউ 15 নিছে, 15 ওই সাইডে মাপদা দিছে মাতব্বররা। এটাই জানি। তাহলে এই যে এই আবুল হাশিমের পরিবার যে এই জায়গাটা দখল মানে করে আর কি দাবি করে, এটা কি ভিত্তিহীন না? সম্ভব না। হ্যাঁ বেচে আলামিনের কাছে, আলামিন দহলে আছে, খাইতে আছে। এলাকার মাতব্বররা সবাই মাপদা দিছে। আপনি কতটুকু জানেন জমিটা কার? হ্যাঁ, জায়গাটা হলো শাহজাহানের, নিচে আমার 22টা আলামি থাকে সৌদি আরব। এটা নিয়ে বহু রকমের কথা। তাহলে আবুল হাশিম যে দাবি করতেছে, কেন দাবি করে? দাবি করে উল্টা দাবি। আমি সিধা কথা কইলাম, উল্টা দাবি। কথা বলতেছি। কি নাম, কি পরিচয় আপনার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আবুল হাশিম।
আমার নাম আবুল হাসেম, ও আমার ভাতিজা আবুল হাসেম, আমি ওর চাচা আবুল হাসেম। আপনি এই গ্রামেরই লোক? আমি এই গ্রামের বলতে ওই বাড়ি আমার, এই বাড়ি ওনার, এই পাশাপাশি। এই জমি সম্পর্কে আপনি একটু বলেন তো। এই জমি সম্পর্কে আমি যতটুকু জানি, আপনার হইলো এই জমিটা ক্রয় করছে আলামিন। আমার এই বাইস্তা আলামিন, হাসেমও আমার ভাতিজা হাসেম। এই জমি ক্রয় করার, আলামিন যখন জমিটা ক্রয় করলো, ক্রয় করার কিছুদিন পরে যারা বিক্রি করছে তারাও দুই ভাই। তারা দুই ভাই না, তারা 5 ভাই, কিন্তু 2 ভাই বিক্রি করছে। তারা 70 ভাই বিক্রি করছে, কিন্তু 2 চাস্তো ভাই ওরা কিনে নিছে। আপনার এই জায়গাটা আলামিনে কিনছে, বাকি যে জায়গাটা হাসেম যারা কিনছে, এই জায়গাটা আলামিনে অলরেডি বায়না করছিল, যে যার কাছ থেকে হাসেম কিনছে হেডে কাছে ভাই ওনার কাছে বায়না করছে। তো ইডার আমরা একটা মিটিংও করছি, সালিশও করছি। মানে বায়না করার পরে আমার যে ভাই জায়গাটা বেচছে শাহ আলম, ওটা স্বাস্থ্য ভাই আর কি, আমরা নিজের শরীরে গন্ডগোল এটা। তো শাহ আলমের বউ কইতাছে যে না, জায়গাটা বিক্রি করো না। তারপরে সর্বশেষ শাহ আলম আইসা বলতেছে যে তাইলে তুমি রয়েছ বিদেশ, তুমি তো জায়গা বায়না করছো, ঠিক আছে, তুমি আসার পরে মানে এই যে এই বেলে একটা বাতর বান্ধা ছিল, তাহলে আমি আপাতত জায়গাটা খাইতে থাকি, তুমি তো 2-4 মাস পরে আবাই, তাহলে আইয়া আবার আমরা মিলা জিলা তোমার জায়গা দলিল করে দিমনি। ইতিমধ্যে আপনার রইল আলামিনের আসতে দেরি রইল, আইয়া বললো হাসেম আইলে পারা ও এই এলাকাতে বহুত মানুষের কাছে কয়ে পারেছে না, কোনো জায়গা জমি কিনবো না, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই। হুট করে জায়গা কিনা দিয়ে হয়ে গেছে বিদেশ, এলাকার কেউ জানা। পরে যখন ওই যে শাহজাহান যে জমিদাতা, শাহজাহান আর শাহ আলম, এরা বাইরা এগারো তো শরিকা বন্টক আছে, এই জায়গায় এলো আমি হলো 5 ভাই 5 15 75 ডিসিম জায়গা না গো, 75 ডিসিম জায়গা ওনাদের না, আরো বেশি, 123। বাঘ হারে, তাহলে 5 ভাই 5 ভাগ করার আগে বৈনগর অংশ বাদ দিয়ে তো ওনারা করলো কি, সবাই আইসে এই বাঘটা এলাকার কিছু লোকজন নিয়ে পূর্ব পশ্চিমে ভাগ করে দিল, যে আমরা সব ভাই রোডের মুখের থেকে নিব। ইতিমধ্যে তো শাহজাহানের জমি বিক্রি করছে, তাহলে বাঘ তো শাহজাহান তো বিক্রি করছে, এটা তো দেন না ঘুমাইছে রে। তারা ভাইয়ের আইসে শাহজাহানের জায়গা আলামিনকে বুঝাই দিছে। আলামিনের জায়গায় আলামিন বাউন্ডারি কইরা এনে একটা সাবরাও তুলে রাখছে। এইটা নিয়ে এই মহিলা বহুত কেস করছে, 16টা কেসের উপরে করছে। যে আমি পাঠাই দিয়েছিলাম যে কেসের নতুন দিকে, হ্যাঁ নতুন গুলো আপনি দেখাইতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি এই জায়গাটা আসলে মূলত আলামিন দাবিদার। আজকে যে হাসেমের বউ বলছে যে কুদ্দু আজিরের রাস্তার থেকে বাইরে বার দেনা, বাড়ি থেকে বাইরে বার দেনা, ওই মহিলা এলাকায় আহে না, ওরে বলে আমরা মানে ই করি, টিজিং করি, বা আমরা হুমকি দামকি করি। আজকে এই এলাকায় আপনি ঘুরেন, যদি একটা পাবলিক বলতে পারে যে হাসেমের বউরে বা কুদ্দু আজিরে এই এলাকার কোনো ব্যক্তি আমারই কথা বলছে, তাহলে আপনারা যে সাজা দেন আমরা মাথা ব্যথা মেনে নিই। ধন্যবাদ এলাকাবাসী। সম্মানিত সত্যি আপনি একটু মুরব্বীর সাথে আচ্ছা মুরব্বী, এই জায়গাটা ক্রয় সূত্রে বর্তমানে মালিকেরা? মালিক এটা এই যে দুধদার আছে শাহজাহান, হালিম আর শাহ আলম, মতি, হবি, এরা 5 ভাই। এই 5 ভাইয়ে বাক করে নিচ্ছে। বাক করে নিলে ভাড়ায় এই অংশটা, শাহজাহানের অংশটা আলামিন কিনে নিছে। আবার এর শাহ আলমের অংশটা ওই যে আমার বললো যে এই অংশটা, তাহলে বাইরে বাক করে এরা তো রুট মিহি নিব। এরা চেয়ারম্যান মেম্বাররা কত মাতাবররা খালির বিচার করে হাসেম মাইনা নিয়ে বলো, হ্যাঁ তারা কিনছে হেরেই নিব। তারা বাইরে শরিকে এটা নিতেই পারে। মনে করেন 5 ভাইয়ে ইতিহাস জানে, যেহেতু এই জমিটা নিয়ে একটু মালিকানা নিয়ে সমস্যা চলতেছে, আমি প্রশাসনের কাছে দূর দাবি করছি এবং এলাকাবাসী যারা হিন্দু ব্যক্তি মাতব্বর আছে সকলে যাতে সুন্দরভাবে যাতে যার কাগজ অনুযায়ী যার এই জমিটা যিনি প্রাপ্য সেই জন্য বুঝতে পাই আশাই করছি। সম্মানিত শুধু সখীপুরের ঐতিহ্যবাহী ইউনিয়ন 6 নং কালিয়া ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ড, এটা 9 নম্বর ওয়ার্ডের গুনারতলা পশ্চিম পাড়া, কি পাড়া এটা? গোয়ালবাড়ি পাড়া। এই অমীমাংসিত একটা জায়গা হতে, আলামিনের প্লট হতে আমি সাংবাদিক সাদিক বিপ্লব সকলকে শুভেচ্ছা এবং সকলে ভালো থাকবেন। আমরা